নড়িস না তো এত। চুলগুলোকে তো একেবারে কাকের বাসা বানায় রাখছিস। আমি তো মা, বুঝছিস, এই জন্য এত খেয়াল রাখতেছি। যখন বউ আসবে, এটা কাকের বাসা না কোকিলের বাসা কোনো খেয়ালই রাখবে না, বুঝছিস? বললেই হলো। আমি তোমার ছেলের খেয়াল তোমার থেকে বেশি রাখবো, এমন খেয়াল রাখবো তোমার নামই ভুলে যাবে। মা পাগল ছেলে বউ পাগল হয়ে যাবে। এই লাবণ্য, তুই কিন্তু কাজলকে নিয়ে বেশি বেশি চিন্তা করছিস। ওয়েলকাম হিমু ভাই, অবশেষে তুমি তোমার গুহা থেকে বের হলে। এই চাচা যান নাকি তোমাকে কষায় চড় মারছে একটা? দেখ শুভ্র, বেয়াদবি করবি না। আমি বেয়াদবি একদম পছন্দ করি না। ওকে হিমু সাহেব, আর বেয়াদবি করবো না, দুঃখিত। একটা জিনিস না আমার মাথায় ঢুকতেছে না। আচ্ছা, কাজল পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, এটা ছোট একটা সমস্যা। তোমাদের শোক দেখে মনে হচ্ছে সে মারা গেছে। শোন হিমু, গা থেকে ওই হলুদ পাঞ্জাবিটা খুলে ফেল, তখন আর এই সমস্যাটাকে তোমার ছোট সমস্যা বলে মনে হবে না। আহ বিধাতা, কি অদ্ভুত ভাবে তুমি এই জগৎ সংসার তৈরি করেছো। আমার পুরো প্ল্যানটাই এলোমেলো হয়ে গেল, আমার সবকিছু 1 বছর পিছিয়ে গেল। আর ও বলতে এসেছে হা বিধাতা, হা বিধাতা। তোমরা তো ইলিশ খিচুড়ি বৃষ্টি, ইলিশ খিচুড়ি বৃষ্টি। চলো আমরা এই বৃষ্টিতে ভিজে আমাদের সমস্ত শোক ধুয়ে মুছে ফেলি। চলো চলো চলো। চলো, 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 চলো। ইলিশ খিচুড়ি বৃষ্টি, ইলিশ খিচুড়ি বৃষ্টি। মাছের ডিম তো দুটো থাকার কথা, আরেকটা ডিম কোন চোরে খেলো? হ্যাঁ, বট্টা চোর। যেটা আছে সেটা এখন কার পাতে যাবে? আমি খাবো, আমি আগে বলছি, আমি হবো। আমি খাবো। অসহ্য করে তুমি সবসময় এমন করো। আমি খাবো। কাজল তো এবার পরীক্ষায় ডিম পেড়েছে, এই জন্য এই ডিমটা ওর পাতে দাও। তুমি ঠিকই বলেছো বড় মামা, ইলিশের ডিম খাবো দেখেই তো পরীক্ষায় ডিম পেরেছি। তোর কিন্তু পেট খারাপ করবে, আমাকে একটু দে। করুক। আমি কিন্তু নজর দিব, এই যে নজর দিলাম। দাও। ইলিশের ডিম তো আমার পেটেই যাবে। কি মজা। এই ইলিশ খিচুড়ি বৃষ্টি নামটা আব্বা দিয়েছিলেন। হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে কত বৃষ্টিতে ভিজেছি আর ইলিশ খিচুড়ি খেয়েছি। বাবা তো ইলিশ খেতে খুব পছন্দ করতো, খুব ভালোবাসতো ইলিশ। আমাদের শুভ্র কিন্তু একদম দাদার মতো হয়েছে, ইলিশ পাগল। ইলিশের ডিমও ভালো লাগে। খাও। অর্ধেকটা দিয়ে দিলি যে? তুমি একটা ছোচা বিড়াল তো, তাই দিলাম। খাও। কিরে, ঘুমাস নাই? ঘুম আসছে না। তাহলে এক কাজ কর, খোলা হওয়া শুনতে শুনতে জ্যোৎস্না দেখ। আচ্ছা অসহ্য ভাইয়া, তুমি সব সময় একটা গানই শোনো, বোরিং লাগে না?
প্রিয় কোনো জিনিস বোরিং হয় না। প্রিয় সবসময় প্রিয়, সেটা যে কোনো প্রিয় জিনিসই হোক। যেমন আমার প্রিয় কবিতা হচ্ছে কাজল চোখের মেয়ে, প্রিয় গান খোলা হাওয়া, প্রিয় খাবার ইলিশ, আর প্রিয় মানুষ প্রিয় মানুষ? নাই। বিশাল একটা গ্যাপ। কবে তোমার এই গ্যাপের মধ্যে প্রিয় মানুষের নাম বসবে? জানি না, তবে এটা জানি যে কোনো এক পূর্ণিমা রাতে খোলা হাওয়া গান বাজবে। আমি থমকে থাকা মেয়েটার দিকে তাকিয়ে বলবো, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। আকাশ কেন? আকাশ কেন? বুকের ভেতর আকাশ। কাজল চোখের মেয়ে, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। এই মেটা লাইনটা তুই ধরলি যে? একটা জিনিস খেয়াল করেছো অসহ্য ভাইয়া? কি? কবিতার শেষ দুইটা লাইন, তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তার মানে তোমার জীবনে যে প্রিয় মানুষটা হবে সে একটা তুই হবে, তুমি না। তাই তো? হ্যাঁ, তুমি না খুঁজে একটা তুই খুঁজো। সাদাত হোসেন দিল তো একটা প্যাচ লাগায়। হাজার কথা ঠোঁটের কোণে তোমায় বলবো ভাবি যে, চোখের মাঝে চোখ পড়ে কথারা চুপ পলকে, তোমার সুখে হাসতে চাই মন, ডুবে গিয়েও ভাসতে চাই মন, দূরে তুই তাকালে থমকে থাকে আমার বুকের বাপাস। তোমার কাছাকাছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার এতগুলো বাদাম ছিলে বয়মে ভরছো, নিশ্চয় ভাইয়ার জন্য। ভাইয়া প্রত্যেকবার হলে যাওয়ার সময় তুমি কত কি দিয়ে দাও। তোর ভাইয়ার কাজের বুয়া আমি। দামে করে দে। চাচি একটু মাকে বুঝাও না, আমি সপ্তাহে 5 দিন হলে থাকি, বাকি 2 দিন শুক্র শনি তো তোমাদের সাথেই কাটাই। মা প্রতিবার বিদায়ের বেলায় এমন একটা আচরণ করে মনে হয় আমি বছরের পর বছরের জন্য যাচ্ছি। মায়ের কষ্ট তুই বুঝবি কি করে? হ্যাঁ, 5টা দিন আমার কাছে 5 বছর মনে হয়, জানিস? ঠিক আছে, আসি, মন খারাপ করে না, আসি আসি। ও, গরুটা এখানে? অসহ্য। এই খবরদার আমার দিকে এভাবে তাকাবি না। তুমি ড্যাব ড্যাব করে তাকালে মনে হয় হাম্বা তাকিয়ে আছে, গরুর চোখ। এদিকে আয়। গোবরের গন্ধ। তুই আসিস কেন? ভিতরে যা। গেলাম। আবার 5 দিন পর দেখা হবে। এক একটা দিন যেন এক একটা বছর।